মা বাবার সাথে সদাচরণ করবা, মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে নম্র আচরণ করবা। আমার আল্লাহ জানায় দেয় গোলাম, তোমার মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, মা বাবা যদি তোমার বয়স্ক হয়ে যায়, মা বাবা দুইজনের একজন যদি বৃদ্ধ হয় অথবা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে তোমরা মা বাবার সাথে উফ শব্দ বলবা না, তাদেরকে ধমক দিয়া তোমরা কথা বলবা না। উফ শব্দ বলবা না মানে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই জানায় দেয়, মা বাবার সাথে এমন শব্দ ব্যবহার করবা না রে সন্তান, যেই শব্দ ব্যবহারের ফলে তোমার মা বাবা উফ শব্দটা মুখ দিয়া বের করে দেয়। দুঃখ পাইলে উফ শব্দ বলে না, উফ তরে নিয়ে আর পারলাম না বলে না। আমার আল্লাহ বলে সন্তান উফি ওয়ালা তানহারহুমা, তোমরা মা বাবাকে ধমক দিয়া কথা বলবা না। হে আমার বান্দা বান্দিদের দল, মা বাবার সাথে যদি তোমরা কথা বলতে চাও, ওকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে তোমরা নম্রতার সাথে ভদ্রতার সাথে কথা বলবা, মা বাবার সাথে সদাচরণ করবা, মা বাবার সাথে তোমরা ভদ্র আচরণ করবা, নম্রতার সাথে কথা বলবা। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, হে আমার উম্মতেরা তোমরা জানিয়া লও মা বাবার কেমন দাম, মা বাবার কেমন ফজিলত। নবী আমার জানায় দেয় উম্মত, মা মিন ওয়ালাদিন বাদি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতান মাবরুরা। নবী আমার জানায় দেয় উম্মত, কোন নেককার সন্তান যদি, কোন নেককার ছেলে যদি, কোন নেককার মেয়ে যদি মা বাবার চেহারার দিকে একবার দয়ার নজর মায়ার নজর দিয়া তাকায়, আল্লাহর পয়গম্বর জানায় দেয় উম্মত, ওই নেক নজরের কারণে আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লেখা দিবি। সাহাবাই কেরাম এই কথা শোনার পর সাহাবাই কেরাম রিপিট প্রশ্ন করিয়া জানায় দেয়, ওগো আল্লাহর পয়গম্বর, কোন নেককার সন্তান যদি, কোন নেককার মেয়ে যদি, কোন নেককার ছেলে যদি মায়ের চেহারার দিকে ওয়া ইন্নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, ওগো আল্লাহর পয়গম্বর, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, আমার আল্লাহকে তাকে 100 হজের সওয়াব দিবে নাকি? নবী আমার জানায় দেয়, হে আমার সাহাবাই কেরাম, আমার আল্লাহর খাজানায় কোনো কিছুর কমতি নাই, অবশ্যই অবশ্যই নাম হা আল্লাহু আকবার ওয়া আতিয়াব, 100 বার 100টা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবি। ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان إلى الله الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال صاحب القرآن صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم.
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. ألا يا ساقنا القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وابنوا للخراب. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. عاشقه برادر شهنشاه دو عالم عاشقه برادر شهنشاه دو عالم सुन्नत की पैरवी करते रहो हर जहर दम सुन्नत की पैरवी करते रहो हर जहर दम. अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় ইজ্জত ওয়াল জালাল জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান অত্যন্ত দয়া ও মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাদের সকলকে মিরঞ্জল্লা মুসলিম কলোনির যুব সংঘের আয়োজিত এ জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করলেন। সেজন্য সেই মহা মনিবের নিকট শুকরিয়া তান প্রাণ খুলে দিল খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া আফতাবে নবুয়ত ফখর মওজুদাত আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দুরুদের মধ্যে লাভ আছে না নাই? দুরুদের মধ্যে লাভ আছে না নাই? ঢাকার মুসলমান কি দুরুদ পড়ে? দুরুদের মধ্যে কি লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন কিছু নির্দিষ্ট ফেরেশতা রাখছেন যারা পৃথিবীর আনাচে কানাচে ঘুরবে, যাদের অন্য কোনো ডিউটি নাই, ডিউটি একটাই। ডিউটি কয়টা? যাদের অন্য কোনো কাজ নাই, কাজ মাত্র কয়টা?
একটাই মাত্র কাজ, তারা পৃথিবীর আনাচে কানাচে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে শুধু ঘুরে ঘুরে তালাশ করবে কার ছেলে কে, কোন এলাকার কার ছেলেকে, ফুলান ইবনে ফুলান, কার ছেলে কে রাসূলের উপর দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। এই দুরূদটা শোনা মাত্র ওই ফেরেশতা সাথে সাথে নবীর রওজায় গিয়ে রাসূলকে সালাম জানায়, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মত, অমুক এলাকার অমুকের ছেলে অমুক আপনার উপরে একটিবার দুরূদ পড়ছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের দুরূদ শোনার পর অত্যন্ত খুশি, আনন্দিত হয়ে যায়। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে চাই কি চাই না? যদি রাসূলকে খুশি করতে চাই তাহলে কি করতে হবে? রাসূলকে খুশি করতে যদি চাই তাহলে কি করতে হবে? বেশি বেশি করে দুরূদ পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়লে কি লাভ? নবী বলে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কোন ব্যক্তি যদি রাসূলের উপর একবার দুরূদ পড়ে, কয়বার? একবার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদের আমলটা বান্দা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার উপর 10টা রহমত আল্লাহ নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। শুধু 10টা রহমত নাজিল করেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামা থেকে 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু 10টা গুনাহ মাফ করার মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মর্যাদা 10 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। দুরূদ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? দুরূদের জন্য কোনো দিনকে নির্দিষ্ট করা যাবে? কোনো সময় নির্দিষ্ট করা যাবে? কোনো ওয়াক্ত, কোনো টাইম, কোনো খাবার, কোনো নির্দিষ্ট সময় নাই। দুরূদ আপনি যে কোনো সময়, যে কোনো অবস্থায় আছেন, আপনার ওযু থাকুক বা না থাকুক, যে কোনো সময়, যে কোনো অবস্থাতেই, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, হাঁটতেছেন, দোকানে আপনি দোকানদারি করতেছেন, আপনি খাবার খাইতে বসবেন, সামনে খাবার, আপনি যে কোনো সময় দুরূদের আমল করতে পারবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই যে দেখেন, প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায়, প্রতি সপ্তাহে শুক্রবার দিন ইমাম সাহেবদের বয়ান, গ্রাম অঞ্চলে প্রতিদিন বয়ান, আজকে অমুক পাড়া, কালকে অমুক পাড়া, অমুক দিন অমুক পাড়ায় বয়ান, প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের বয়ান। এত বয়ানের পরেও মানুষ কেন দিনের পথে আসতেছে না? মানুষ কেন দিনের বুঝ বুঝতেছে না? মানুষ কেন দিন থেকে দূরে সরে যাচ্ছে? মানুষ কেন কোরআন হাদিসের আলোচনা তারা বোঝার চেষ্টা করে না? সব কিছুর মূল হচ্ছে মানুষের গুনাহ। সব কিছুর মূল কি বলেন? সব কিছুর মূল হচ্ছে বান্দার গুনাহ। বান্দা যত পরিমাণ গুনাহ করবে, গুনার পরিমাণ যত বাড়তে থাকবে, বান্দার নেক আমল আস্তে আস্তে কমতে থাকবে। বান্দা গুনাহ করার কারণে তার কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। বান্দা গুনাহ করতে থাকবে, কালো দাগের পরিমাণ বাড়তেই থাকবে। আবার বান্দা যখন ফিরা তওবা করতে থাকবে, ওই কালো দাগ আস্তে আস্তে মুছতে থাকবে। বান্দা যখন তওবা করতে থাকবে, বান্দা আস্তে আস্তে ধীরে ধীরে একমাত্র মালিকের পিয়ারা বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এই যত বয়ান, কোরআন হাদিসের মজমা যাই হয়, জিকিরের হালকা যাই হয়, এত বয়ান, এত কিছু হইতেছে, বান্দার কোনো কিছুই তার কলবে ঢুকতেছে না, বান্দা শুনতেছে না, আমলে নিতেছে না। সব কিছুর মূল হচ্ছে গুনাহ। সব কিছুর মূল কি? সব কিছুর মূল হচ্ছে গুনাহ। এজন্য এই গুনাহ থেকে আমাদেরকে পরহেজ করতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এই উম্মতের অনেক দাম। এই উম্মত যেমন তেমন উম্মত নয়। উম্মতে মুহাম্মাদের কেমন দাম? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, কুনতুম খায়রা উম্মাহ,
হে উম্মত মুহাম্মাদির দল, তোমরাই হইলা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমরা দামি উম্মত, তোমরা হইলা পৃথিবীর মধ্যে যত উম্মত আসছে সবচাইতে দামি উম্মত, উম্মতে মুহাম্মদি। আমার আল্লাহ জানায় দেয়, গোলাম তোমাদেরকে আমি আল্লাহ কেন বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে কেন সৃষ্টি করলাম। উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বানাইলাম। আমার আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলিয়া ঘোষণা দেওয়ার পর আমাদের বৈশিষ্ট্য আমার আল্লাহ কোরআনে জানায় দেয়। উখরিজাত লিন্নাস, বান্দা মানুষের কল্যাণ কামনা করবা, মানুষকে দিনের পথে দাওয়াত দিবা, মানুষকে কোরআন ও হাদিসের দাওয়াত দিবা, তাবলিগ করে করে দিন প্রচার করবা। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ বুঝাইবা, যারা কোরআন সুন্নাহ পড়তে জানে না, পড়তে পারে না, তাদেরকে কোরআন সুন্নাহ শিখাইবা। আমার আল্লাহ জানায় দেয়, গোলাম আমি তোমাদেরকে দ্বিতীয় বৈশিষ্ট্য জানায় দেই, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বান্দা মানুষদেরকে তোমরা অসৎ কাজ থেকে ফিরায় রাখবা, নিজে অন্যায় কাজ করবা না, এবং আরেকজনকে যখন তুমি অন্যায় কাজ করতে দেখবা তখন তুমি বান্দাকে বলবা, ভাই এই কাজটা করা যাবে না, এই কাজটা বড় খারাপ, এই কাজ তোমরা করিও না। নবী আমার জানায় দেয়, উম্মত যদি কোনো বান্দা মানুষকে নামাজের দাওয়াত দিয়া দেয়, মানুষটা যখন নামাজের দাওয়াত পাওয়ার পর ওই বান্দা, যেই বান্দাকে আপনি নামাজের দাওয়াত দিলেন, ওই বান্দা আপনার দাওয়াত পাওয়ার পর বান্দা নামাজে আইসা বান্দা নামাজ আদায় করার পর যেই সওয়াবটা বান্দা পাইবে, আমার আল্লাহ জানায় দেয়, হে আমার বান্দারা, ওই বান্দা যেই পরিমাণ সওয়াবটা পাইবে তুমি দাওয়াত দেওয়ার কারণে আমি আল্লাহ ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়া দিব। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। হে আমার বান্দারা, এটা মনে করবা না যে আমি আল্লাহ তোমার আমলনামায় ওই ব্যক্তি, যেই ব্যক্তি নামাজে আসছে তার থেকে সওয়াবটা কমায়া তোমাকে দিব না। না, যেই বান্দা দাওয়াত দিবে আমার আল্লাহ ওই বান্দাকে সমপরিমাণ সওয়াবটা দান করবে রে বান্দা। এজন্য আপনি যদি নামাজ পড়েন এবং আপনার আরেকজনকে যদি নামাজের দাওয়াতটা দিয়া দেন, দ্বিগুণ সওয়াব পাবেন কিনা? এজন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরকে অবশ্যই অবশ্যই এই দুইটা গুণ আমাদের মধ্যে ফিট করতে হবে, ঠিক কিনা? শ্রেষ্ঠ উম্মতের ঘোষণা কে দিয়েছে? আমার আল্লাহ। এবং ঘোষণা দিয়া বান্দাদেরকে বৈশিষ্ট্য দুইটা জানাই দিয়েছেন কি? আমার আল্লাহ। এক নাম্বার বৈশিষ্ট্য, নেক কাজের জন্য তোমরা মানুষকে দাওয়াত দিবা। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নেক কাজের আদেশ দিবা, এ বান্দা তুমি অসৎ কাজ থেকে নিজে বিরত থাকবা, অন্যকে বিরায় রাখবা। দাওয়াত দিয়া দিয়া বলবা, ভাই এই কাজটা করিয়েন না, এটা বড় খারাপ। রাসূল হাদিসের মধ্যে জানায় দেয়, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমার আল্লাহ বলে, গোলাম তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে আমার গোলামের জন্য পাঠাইলাম। ইন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদেরকে এবং জিন জাতিকে আমি মালিকের গোলামের জন্য পাঠাইলাম। গোলামের আদেশ দেওয়ার পর আমার রাসূল হাদিসের মধ্যে জানায় দেয়, লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক। এমন কারো গোলামি করা যাবে না, এমন কারো কোনো হুকুম মানা যাবে না যার হুকুম মানলে, যার কথা শুনলে আমার আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ বলে, আমি বান্দা সৃষ্টি করলাম, বান্দাকে সৃষ্টি করার কারণ হচ্ছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার গোলামের জন্য, আমার ইবাদতের জন্য বান্দা সৃষ্টি করলাম। রাসূল হাদিসের মধ্যে জানায় দেয় যে লা তাআতা লিমাখলুক, কোন মাখলুকের আনুগত্য করা যাবে না, কোন মাখলুকের হুকুম মানা যাবে না। যার আনুগত্য করতে গেলে
যার হুকুম মানতে গেলে আমার আল্লাহ খালিক তিনি নারাজ হয়ে যান। এজন্য যদি আপনার সন্তান রাতের বেলা ঘুমাইছে, এখন মা যদি বলে সন্তান তোমার সকালে পরীক্ষা আছে, তোমার ফজরের নামাজ পড়ার দরকার নাই, এই ক্ষেত্রে মার হুকুম মানা যাবে? এই ক্ষেত্রে বাবার হুকুম মানা যাবে? বলেন না, মানা যাবে? মা বাবা যদি বলে সন্তান তুমি এত কষ্ট করে রোজা রাখবা, রোজা রাখলে তোমার শরীর নষ্ট হয়ে যাবে, তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, এই ক্ষেত্রে কি মা বাবার হুকুম মানা যাবে? কোনোভাবেই মা বাবার হুকুম মানা যাবে না। কেন? মা বাবার হুকুম যদি আপনি মানতে যান, আল্লাহ এবং আল্লাহর রাসূল কি হয়ে যাবে? নারাজ হয়ে যাবে। এজন্য আল্লাহর নবীর এক সাহাবীর নাম হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা যাওয়া করতেছে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর নবীর কাছে আসা যাওয়া করতেছে। আল্লাহর নবীর কাছে আসা যাওয়া করতে করতে একটা সময় ইসলামকে তার এত পছন্দ হয়, ইসলামকে তার অনেক ভালো লাগা যায়, অনেক মোহাব্বত কইরা ফেলে। আল্লাহর নবীর আদর্শ দেইখা হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেয়, পয়গম্বর ইসলামের কালিমা আপনি আমাকে পড়ায় দেন, আমি মুসলমান হতে চাই। আল্লাহর নবী আপনি আমাকে মুসলমান বানায় দেয়। নবী আমার জানায় দেয় রে সাদ, আল্লাহর নবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের কালিমা পড়াইয়া হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমানের কাতারে নামটা লিখায় দেয়। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যখন যায়, বাড়িতে যাওয়ার পর হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলাফেরা করতে করতে কথায় কথায় উঠতে বসতে বলে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিটা ক্ষেত্রে মুসলমান বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রতিটা ক্ষেত্রে সাদ ওই এই বাক্যগুলা তাসবিহগুলা অনুসরণ করতেছে। সাদের মা জানায় দেয় রে সন্তান, হে সাদ তোমার মুখে কেমন যেন ইসলামের গন্ধ পাওয়া যায়, তোমার মুখে কেমন যেন মুহাম্মদের গন্ধ পাওয়া যায়। হে সাদ তুমি কথায় কথায় বিসমিল্লাহ বলো, কথায় কথায় আলহামদুলিল্লাহ, কথায় কথায় বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কথায় কথায় বলো আলহামদুলিল্লাহ। হে সাদ তুমি আমার রহস্যটা জানায় দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস জানায় দেয় রে মা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর ইসলামের আদর্শ দেইখা, ইসলামের সৌন্দর্য দেইখা, আল্লাহর নবীর সৌন্দর্য দেইখা, আল্লাহর নবীর আদর্শের সৌন্দর্য দেইখা আমি ইসলামের প্রতি এত দুর্বল হইলাম, ইসলাম গ্রহণ না করে আমি আর পারলাম না রে মা। ওরে আমার মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করিয়া আমি সাদ মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হযরতে সাদ মুসলমান হয়ে যায়। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মা জানায় দেয়, সন্তান সাদ তোমাকে এত কষ্ট করে আমি মা এত কষ্ট করে দিন কি দিন রাত কি রাত তোমাকে আমি লালন পালন করলাম, বড় করলাম, তুমি ইসলাম গ্রহণ করে ফেলেছো। আমি মায়ের কাছে একটি বারের জন্য অনুমতি নাও নাই? আমি মায়ের অনুমতি নেওয়া কি তোমার প্রয়োজন ছিল না? সাদ তুমি এটা কি করলা সন্তান সাদ? তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা আমি নবীর আদর্শ দেইখা, ইসলামের সৌন্দর্য দেইখা আমি মুগ্ধ হয়ে গেছি, ইসলাম গ্রহণ না করে আমি পারি নাই। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জানায় দেয়, হে সন্তান সাদ তুমি যদি ইসলাম না ছাড়ো, ইসলামের কালিমা মুহাম্মদের কালিমা যদি তুমি না ছাড়ো, তাহলে আমি মা নিজেকে তিলে তিলে শেষ করে দিব, আমি নিজেকে ধ্বংস করে ফেলবো, আমি নিজেকে বরবাদ করে ফেলবো। তুমি যদি আমি মায়ের কথা শুনতে চাও, আমি মা বেঁচে থাকি সুস্থ থাকি যদি এটা চাও,
তাহলে তুমি মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কথায় ইসলাম ছেড়ে দিয়েছে। মায়ের কথায় ইসলাম ছেড়ে দেয় নাই। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেয়, মা, আল্লাহর নবী বলেছে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আমার আল্লাহর নাফরমানি হয়, আল্লাহর রাসূলের নাফরমানি হয়, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়, এই হুকুম এমন ক্ষেত্রে দুনিয়ার কোনো মাখলুকের হুকুম মানা যাবে না। মা, আমি আল্লাহকে নারাজ করে তুমি মাকে আমি খুশি করতে পারবো না। তুমি নিজেকে শেষ করো আর যাই করো, আমি মুসলমান হিসাবে আজীবন থাকতে চাই। সুবহানাল্লাহ। ইসলাম ছেড়ে দিছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাসূলের কাছে যায়। রাসূলের কাছে যাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো আমাকে এমন এমন কথা বলছে, আমি যদি ইসলাম না ছাড়ি আমার মা নাকি নিজেকে তিলে তিলে নষ্ট করে ফেলবে, আমার মা নিজেকে তিলে তিলে ধ্বংস করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করতে পারি? তখন নবী আমার জানায় দেয়, হে সাদ, তুমি তোমার মায়ের সাথে এমন কোনো আচরণ করবা না যাতে করে তোমার মা কষ্ট পায়। তোমার মায়ের সাথে এমন কোনো আচরণ করবা না যাতে করে তোমার মা কষ্ট পায়, কিন্তু তোমার মাকে তুমি ইসলামের দাওয়াত দিবা, তুমি কখনো কালিমা ছাড়বা না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কালিমা গ্রহণ করিয়া দুনিয়া এবং আখিরাতে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য এখন বর্তমান সময়ে সন্তানেরা মা বাবার কতটা অবাধ্য। প্রতিটা মানুষকে যদি জিজ্ঞেস করা হয়, বলেন আপনার জীবনে কোনো দুঃখ কষ্ট আছে কিনা, কোন হালাতে জীবন কাটাইতেছেন, কোন হালাতে দিনকাল পাড়ি দিতেছেন, তখন প্রত্যেকটা মানুষ কেমন যেন তার বুক পোড়া ব্যথা নিয়ে বলবে, আর বইলেন না, সন্তানদেরকে নিয়ে আর পারতেছি না। ঠিক কিনা? নাকি ঢাকার মধ্যে নাই? বলে সন্তানদেরকে নিয়ে আর পারি না, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, একটা সন্তান, একজন ছেলে, একজন মেয়েও আমার কথা শুনে না, আমি যে তাদের মা, আমি যে তাদের বাবা, এই পরিচয়টাও ঠিক মতো দেয় না। নাউজুবিল্লাহ। আছে না নাই? এমন সন্তান আছে না নাই? অথচ মা বাবার কেমন দাম, মা বাবার কেমন দাম, মা বাবার কথা মানা কেমন দামি। আল্লাহ তাআলা কোরআনে বলে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা জানায় দেয়, গোলাম, ওয়াকাদা রাব্বুকা, তোমাদের রবের ফয়সালা শুনো। আমার আল্লাহ জানায় দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, হে আমার বান্দা বান্দিরা, আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবা না, ইবাদতের প্রয়োজন নাই। বান্দা তোমাদের নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, বান্দা হজ করার দরকার নাই, যাকাত দেওয়ার দরকার নাই, নেক আমল করার দরকার নাই। যদি তোমরা নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত করোই, ইল্লা ইয়া, একমাত্র আমি মালিকের জন্য করবা। কার জন্য করবা? একমাত্র আমি আল্লাহর জন্য করবা, একমাত্র আমি মালিকের গোলামি করবা। আমার আল্লাহ জানায় দেয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা সৃষ্টি করলাম আমি, বান্দাকে ইবাদত করার হুকুম দিলাম আমি। ইবাদতের হুকুম দেওয়ার পর আমার আল্লাহ জানায় দেয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে তোমরা সদ্ব্যবহার করবা। কি ব্যবহার? মা বাবার সাথে সদাচরণ করবা, মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে নম্র আচরণ করবা। আমার আল্লাহ জানায় দেয়, গোলাম, তোমার মা বাবা যদি
বৃদ্ধ হয়ে যায়, মা বাবা যদি তোমার বয়স্ক হয়ে যায়, মা বাবা দুইজনের একজন যদি বৃদ্ধ হয় অথবা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে তোমরা মা বাবার সাথে উফ শব্দ বলবা না, তাদেরকে ধমক দিয়া তোমরা কথা বলবা না। উফ শব্দ বলবা না মানে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই জানায় দেয়, মা বাবার সাথে এমন শব্দ ব্যবহার করবা না রে সন্তান, যেই শব্দ ব্যবহারের ফলে তোমার মা বাবা উফ শব্দটা মুখ দিয়া বের করে দেয়। দুঃখ পাইলে উফ শব্দ বলে না, উফ তরে নিয়ে আর পারলাম না বলে না। আমার আল্লাহ বলে সন্তান উফি ওয়ালা তানহারহুমা, তোমরা মা বাবাকে ধমক দিয়া কথা বলবা না। হে আমার বান্দা বান্দিদের দল, মা বাবার সাথে যদি তোমরা কথা বলতে চাও, ওকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে তোমরা নম্রতার সাথে ভদ্রতার সাথে কথা বলবা, মা বাবার সাথে সদাচরণ করবা, মা বাবার সাথে তোমরা ভদ্র আচরণ করবা, নম্রতার সাথে কথা বলবা। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, হে আমার উম্মতেরা তোমরা জানিয়া লও মা বাবার কেমন দাম, মা বাবার কেমন ফজিলত। নবী আমার জানায় দেয় উম্মত, মা মিন ওয়ালাদিন বারি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতান মাবরুরা। নবী আমার জানায় দেয় উম্মত, কোন নেককার সন্তান যদি, কোন নেককার ছেলে যদি, কোন নেককার মেয়ে যদি মা বাবার চেহারার দিকে একবার দয়ার নজর মায়ার নজর দিয়া তাকায়, আল্লাহর পয়গম্বর জানায় দেয় উম্মত, ওই নেক নজরের কারণে আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লেখা দিবি। সাহাবায়ে কেরাম এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম রিপিট প্রশ্ন করিয়া জানায় দেয়, ওগো আল্লাহর পয়গম্বর, কোন নেককার সন্তান যদি, কোন নেককার মেয়ে যদি, কোন নেককার ছেলে যদি মায়ের চেহারার দিকে ওয়া ইন্নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, ওগো আল্লাহর পয়গম্বর, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, আমার আল্লাহকে তাকে 100 হজের সওয়াব দিবে নাকি? নবী আমার জানায় দেয়, হে আমার সাহাবায়ে কেরাম, আমার আল্লাহর খাজানায় কোনো কিছুর কমতি নাই, অবশ্যই অবশ্যই নাম হা আল্লাহু আকবার ওয়া আতিয়াব, 100 বার 100টা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবি। মা কেন এত দামি জানি না সকলে, মা কেন এত দামি জানি না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। 1000 সওয়াব মিলে, 1000 সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানি না সকলে, মা কেন এত দামি জানি না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। 1000 সওয়াব মিলে, 1000 সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানি না সকলে, মা কেন এত দামি জানি না সকলে। 10 মাসে 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে যতই যন্ত্রণা, ঠিক কিনা? 10 মাসে 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে যতই যন্ত্রণা। কিভাবে সেই মাকে ছেলে, কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে বলে, মা কেন এত দামি জানি না সকলে, মা কেন এত দামি জানি না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলি। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের দোয়াই ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি
বাইজিদের বিরল ঘটনা মায়ের দোয়াই ছিল একটি উত্তম নমুনা ছেলের জন্য করেন দোয়া ছেলের জন্য করেন দোয়া মায় দোহাত তোলে তোলে মা কেন এত দামি জানি না সকলে মা কেন এত দামি জানি না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে একটি অজার সওয়াব মিলে মাকে একবার দেখিলে 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 মা কেন এত দামি জানি না সকলে মা কেন এত দামি জানি না সকলে আল্লাহু আকবার মা বাবার কেমন দাম দুনিয়াতে আপনি 5 লাখ 7 লাখ টাকা দিয়ে হজ করবেন ওই হজ ট্রাভেলসের এজেন্সি মুআল্লিম দুনিয়ার বাইতুল মুকাররমের খতিব দুনিয়ার কোনো মাওলানা মুফতি মুহাদ্দিস আপনাকে গ্যারান্টি দিতে পারবে না আপনাকে বলতে পারবে না যে আপনার হজ কবুল হয়েছে পারবে 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 না কিন্তু আপনি যদি আপনার মায়ের চেহারার দিকে একটা দয়ার নজর দিয়ে তাকান আপনি যদি আপনার বাবার চেহারার দিকে দয়ার নজর দিয়ে তাকান আল্লাহ তাআলা সাথে সাথে একটা কবুল হজের সওয়াব আপনার আমল নামায় লেখা দিবে সুবহানাল্লাহ এই গ্যারান্টি দিছে কে এই গ্যারান্টি স্বয়ং আল্লাহর নবী দিছে গ্যারান্টি দিছে কে নবীর কথার মধ্যে কি ভুল আছে সন্দেহ আছে বিন্দু পরিমাণ সন্দেহ নাই এজন্য কবুল হজের সওয়াব লাগবে কি লাগবে না এই ঢাকার যুবক কবুল হজের সওয়াব লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না কবুল হজের সওয়াব যদি পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আজকে বয়ান শোনার পর বাড়িতে যাওয়ার পর বাসায় যাইয়া মায়ের সামনে বাবার সামনে দাঁড়াইয়া একটা বার মাত্র একটা দয়ার নজর দিবেন আরে আমার মাটা কত কষ্ট করে আরে আমার এই বাবাটা আমাদের জন্য কত কষ্ট করে এই একটা চিন্তা মার চেহারার দিকে তাকাইয়া বাবার চেহারার দিকে তাকাইয়ে যদি আপনি ভাবেন করেন তাহলে সাথে সাথে কবুল হজের সওয়াব সুবহানাল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ এই আজকে রাতের মধ্যে হজ করব তো ইনশাআল্লাহ কে কে করব হাত তুলে দেখাই আল্লাহ আমাদের সকলকে কবুল হজের সওয়াব যেন আমল নামায় নিতে পারি তৌফিক দেন বলেন আমিন তাহলে এই মা বাবা নবী হাদিসের মধ্যে জানায় দেয় হুমা জান্নাতুকা ওয়া নারুক হুমা জান্নাতুকা ওয়া নারুক এই মা বাবা তোমার জন্য জান্নাত এই মা বাবা তোমার জন্য জাহান্নাম মা বাবার সেবা মা বাবার খেদমত মা বাবার সন্তুষ্টি অর্জন করে যদি দুনিয়া থেকে যাইতে পারি মা বাবার সন্তুষ্টি যদি অর্জন করতে পারি তাহলে অবশ্যই সিদ্ধান্ত কি নিছেন যুবক সিদ্ধান্ত কি জান্নাত না জাহান্নাম তাহলে মা বাবার চেহারার দিকে তাকাইবেন আজকের মাহফিল সফল 20টা যুবক যদি আজকে মা বাবার চেহারার দিকে তাকাইতে পারে 20টা হজ যদি আজকে করতে পারে আজকের মাহফিল সফল আলহামদুলিল্লাহ পারবো তো ইনশাআল্লাহ জান্নাত কামাই করবো তো ইনশাআল্লাহ কত কঠিন এক হাদিস নবী বলে 3 শ্রেণীর বান্দাদের জন্য জান্নাত হারাম কয় শ্রেণীর বান্দা বলেন না কয় শ্রেণীর 3 শ্রেণীর বান্দাদের জন্য জান্নাত হারাম এক নাম্বার قال رسول الله صلى الله عليه وآله وسلم حرم الله عليهم الجنة ثلاثة مدمن الخمر والعاق والديوس নবী আমার জানায় দেয় উম্মত 3 শ্রেণীর বান্দা এমন আছে যাদের জন্য আমার আল্লাহ জান্নাতকে হারাম ঘোষণা করেছে এক নাম্বার হলো ওই সমস্ত সন্তান ওই সমস্ত বান্দারা ওই সমস্ত উম্মত দুনিয়াতে যারা নেশা পান করবে কি পান করবে নেশা যারা পান করবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম দুনিয়াতেই কইরা দিছে নাউজুবিল্লাহ এখন কি নেশা ধরবো না ছাড়বো
ধরবো না ছাড়বো। যদি দুনিয়াতে নেশা পান করেন তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতেই, আপনার আখিরাত তো পরে, হিসাব নিকাশ তো পরে, দুনিয়াতেই জান্নাত হারাম, এই ঘোষণা আল্লাহর নবীর কার? 2 নাম্বার ওয়াল আক, আক হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম, বলেন নাউজুবিল্লাহ। মা বাবার অবাধ্য সন্তান, মা বলে সন্তান সকালে একটু বাজার করতে যেতে হবে, না আমি পারবো না, বন্ধুদের সাথে আড্ডা আছে, আমার বন্ধুরা অপেক্ষা করতেছে। সন্তান বাজার থেকে বাবা এটা আইনা দাও, না আমার পার্টি আছে না নাই? এমন ছেলে আছে না নাই? আপনার জন্য জান্নাত হারাম। যারা মা বাবার কথা শুনবে না তাদের জন্য জান্নাত কি? কত কঠিন হাদিস, অথচ আমরা একদম অবহেলা করে, একদম সাধারণ ভেবে আমাদের জন্য দুনিয়াতেই জান্নাতকে আমরা জান্নাতের দরজা বন্ধ করতেছি, হারাম বানাইতেছি। নাউজুবিল্লাহ। এজন্য মা বাবার অবাধ্যতা কোনোভাবেই করা যাবে না, মা বাবার অবাধ্যতা কোনোভাবেই করা যাবে না। নবী আমার হাদিসের মধ্যে জানায় দেয়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। জান্নাত কার পায়ের নিচে? জান্নাত কার পায়ের নিচে? এখন ওই জান্নাত আমাদের লাগবে কি লাগবে না? যদি জান্নাত চাই মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে কি লাগবে না? অবশ্যই অবশ্যই করা লাগবে। নবী বলে, যেই সন্তানের উপর তার মা বাবা খুশি হয়ে যায়, আমার আল্লাহ ওই সন্তানের উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ যদি খুশি হয় আর কিছু লাগবে? বলেন না, আল্লাহ যদি কার উপর রাজি খুশি হয় তার জন্য আর কিছু লাগবে? তার দুনিয়াতেও কিছু লাগবে না, আখিরাতেও কিছু লাগবে না। দুনিয়াতে আল্লাহ খুশি, আখিরাতেও আল্লাহ খুশি। দুনিয়াতে সব কিছু আল্লাহ তার জন্য সহজ করে দিবে, আখিরাতেও আমার আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়ার সমস্ত বাধাগুলো দূর করে তাকে ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করাই দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার যেই ব্যক্তির উপর জান্নাত হারাম, এই হাদিস যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন সমাজের প্রতিটা বান্দাই জাহান্নামী। এই হাদিস যদি আপনি খেয়াল করেন দেখবেন সমাজের প্রতিটা বান্দাই জাহান্নামী। হাদিসটা হচ্ছে, নবী বলে 3 নাম্বার যাদের উপর জান্নাত হারাম তারা হচ্ছে দাইয়ুস। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ মা দাইয়ুস, হুজুর দাইয়ুস কি? নবী বলে, আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল খুবুস, যেই সমস্ত মানুষ, যেই সমস্ত বাবা, যেই সমস্ত মা, যেই সমস্ত স্বামী, যেই সমস্ত ভাই তাদের পরিবার পরিজনদের ব্যাপারে বেহায়াপনা, অশ্লীলতাকে মেনে নেয়, ওই সমস্ত বান্দারাই হচ্ছে দাইয়ুস। তাদের জন্য জান্নাত দুনিয়াতেই হারাম। নাউজুবিল্লাহ। মানেটা বোঝেন নাই? মানে আপনি পরিবারে একজন বাবা, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার সন্তান, আপনার মেয়েটা পর্দা করে না, আপনার সন্তান নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, বছরের পর বছর কোনো মাসেই রোজা রাখে না, কোনো রমজানেই রোজা রাখে না, আল্লাহর বিধিবিধান কোনোভাবেই মানে না, আপনি দাইয়ুস। আপনি দাইয়ুস। বাবা হিসাবে আপনি দাইয়ুস, মা হিসাবে আপনি দাইয়ুস। আপনার মেয়ে পর্দা করে না, আপনার জন্য জান্নাত হারাম। আপনার ছেলে নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, আপনার জন্য জান্নাত হারাম। এজন্য অবশ্যই অবশ্যই আমার অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে। নবী বলে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান শুনে নাও হে উম্মত, তোমরা প্রতিটা বান্দাই দায়িত্বশীল, প্রত্যেককে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, প্রত্যেককে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনার ছেলের ব্যাপারে বলবে, ছেলেকে বাহিরে পাঠানোর জন্য, ছেলেকে ভালো রাখার জন্য কত রকমের পথ পন্থা অবলম্বন করেছো, কিন্তু ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, ছেলেটা কোনোদিন জোহর পড়ে নাই, ছেলেটা কোনোদিন আসর পড়ে নাই, ছেলেটা কোনোদিন মাগরিব পড়ে নাই। সন্তান যদি 2-3 দিন ঘরের মধ্যে টাকা দেওয়া বন্ধ করে দেয়, ওই সন্তানকে ধমক দিয়া ঘর থেকে বের করে দাও। বছরের পর নামাজ পড়তেছে না, ওই সন্তানের জন্য কোনোদিন ঘরের দরজা বন্ধ করো নাই, অথচ তুমি সন্তানকে বলো, সন্তান সারাদিন কাজ করছো, নামাজ পড়ার দরকার নাই, আরাম করে ঘুমাও। আছে না নাই? আছে না নাই? মা বাবা কত নাফরমান, মা বাবা কত নাফরমান আর নিমক হারাম বলতেই হয়। কেন?
সমাজের ঘরের কোনো সন্তান প্রতিদিন কাজ করে প্রতিদিন টাকা আইনা বাবার কাছে দেয়, এই সন্তান যদি একদিন 2 দিন 3 দিন টাকা দেওয়া বন্ধ করে দেয়, বাবা মা কি বলে? এই আগামীকাল থেকে এই ঘরের দরজা বন্ধ, বলে কি বলে না? বলে কি বলে না? আর এই সন্তানটা যে বছরের পর বছর নামাজ পড়তেছে না, তার বয়স 16 বছর হয়ে গেছে, বয়স 20 হয়ে গেছে, বছরের কোনো একদিন ফজরে যায় নাই, জোহরে যায় নাই, আসরে যায় নাই, মা বাবা কোনোদিন বলে নাই তুমি নামাজে কেন যাও না, তোমার জন্য দরজা বন্ধ, তুমি নামাজে কেন যাও না? বলে? বলেন না? বলে? তাহলে এই মা বাবা কেমন মা বাবা? এই মা বাবা কেমন মা বাবা? হুজুররা তো বয়ান করে মা বাবার হক, মা বাবার খেদমত, মা বাবা ছাড়া উপায় নাই, মা বাবা জান্নাত, মা বাবার সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ। এখন মা বাবা যে এত ফজিলত পাবে, মা বাবা সন্তানদেরকে ওই ফজিলতের উপযুক্ত করতে হবে কি হবে না? হবে কি হবে না? অবশ্যই আপনি নিজের হক তালাশ করবেন, সন্তানের হক আপনি দিবেন না? আপনি নিজেরটা দেখবেন, সন্তানটা দেখবেন না? নিজে যেমনি ভাবে সন্তান থেকে হক দিতে চান, সন্তানদেরকেও তাদের হক দিতে হবে। সন্তানদেরকে এই বুঝটা তো আপনাকে দিতে হবে, সন্তানদেরকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে হবে, সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। সন্তানদেরকে যদি কোরআনের শিক্ষায়, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে পারেন, সন্তান যখন হাদিসে পড়বে, মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজ, মায়ের সাথে ভালো আচরণ করলে জান্নাত, অবশ্যই অবশ্যই ওই সন্তান মায়ের সাথে ভালো আচরণ করবে, অবশ্যই ওই সন্তান বাবার সাথে ভালো আচরণ করবে। দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন না, ওই সন্তান আপনার হক তো দিবেই না, বরং আপনি মা বাবা তার পরিচয়টাও সন্তান দিতে রাজি না, ঠিক কিনা? এজন্য সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআনের ইলম দিতে হবে, সকালের মক্তবে পড়াতে হবে। মক্তব আপনাদের মক্তব আছে তো? মক্তব আছে তো কলোনিতে? ওই মক্তবে আমরা দিতে চাই না, সন্তানদেরকে কিন্টান গার্ডেনে পড়াই, আমরা ওই ইন্টারন্যাশনাল স্কুলে পড়াই, ইংলিশ মিডিয়ামে পড়াই, অথচ রসুলের হাদিস, আল্লাহর কোরআন, এই শিক্ষাটা আমরা সন্তানকে দেওয়ার প্রয়োজনটাও মনে করি না। তো এই সন্তান যে বড় হয়ে আপনার কপালে ফিসার বাড়ি দিবে না, আর কোনো গ্যারান্টি আছে? এ জারুর বাড়ি যে দিবে না, কোনো গ্যারান্টি আছে? দিবেই তো, অবশ্যই দিবে। কেন দিবে? আপনি তাকে ওই শিক্ষা দেন নাই, আপনি দোষী। আপনি সন্তানকে ওই যে একটা অবস্থান, আপনাকে সন্তান মানবে, আপনার সেবা যত্ন করবে, ওই শিক্ষাটাই তো দেন নাই। তো সন্তান থেকে আপনি আবার কি চান? এজন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে, যেই সমস্ত সন্তানেরা দুনিয়াতে কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, কোরআন শিখবে, কোরআন মুখস্থ করবে, কোরআন পড়বে, হাদিস শিখবে, ওই সমস্ত সন্তানরা তো দামি হবেই। তাদের মা বাবা কেমন দামি হবে বলে শেষ করে দিচ্ছি। তাদের মা বাবা কেমন দামি হবে? আল্লাহ রসুল বলে, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ সবাই অপেক্ষায় থাকবে, সবাই দাঁড়ায় থাকবে, বিচারের দিন সবাই অপেক্ষায় থাকবে, বিচার শুরু হবে। অপর দিক দিকে দেখতে থাকবে কিছু সংখ্যক মানুষ যারা দুনিয়াতে সাধারণ কর্মজীবী ছিল, রিক্সা চালায় খাইতো, কৃষিকাজ করে খাইতো, ওই সমস্ত বান্দাদের মাথার মধ্যে আল্লাহ নূরের মুকুট পরায় রাখছে। সুবহানাল্লাহ। সব মানুষ অবাক হয়ে যাবে, আরে 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 এই লোকটাকে, সবাই অবাক হয়ে যাবে, এটা কে? এটা কি কোন নবী পয়গম্বরের বাবা? এটা কি কোনো সাহাবীর আত্মীয় স্বজন, কোন সাহাবী, কোন ওলি, কোন গাউস কুতুব পীর? কে এই লোক? তখন ফেরেশতারা বলবে, এটা কোন নবী না, রাসূল না, কেউ না, এটা হচ্ছে ওই সমস্ত সন্তানদের বাবা যারা দুনিয়াতে কোরআন শিখছে, সন্তানদেরকে কোরআন শিখাইছে। ওই সমস্ত সন্তানদের বাবাদেরকে আমার আল্লাহ সবার সামনে সম্মান দেওয়ার জন্য নূরের মুকুট পরায়া সম্মানিত করছে। সুবহানাল্লাহ। দাম আছে না নাই? তাহলে সন্তানদেরকে অবশ্যই অবশ্যই কোরআন শেখাতে হবে, সন্তানদের হকগুলা দিতে হবে, সন্তানদের সুন্দর নাম রাখতে হবে। আমাদের সমাজে সন্তানদের প্রথম যেই হক, সন্তানের সুন্দর একটা নাম রাখা। সন্তানদের যে এখন সুন্দর নাম নাই, সন্তানদের নাম রাখে বল্টু, সল্টু, নাট, সাতি, বাতি, আছে না নাই? এই সমস্ত নাম যদি সন্তানদের রাখেন, তাহলে আপনি প্রথমেই তো তার হক নষ্ট করলেন, প্রথম নাম্বারই তো তার হক আপনি আদায় করলেন না। কি নাম রাখে? সেই নাম, এগুলা নাম বলেন, এই নাম যদি আপনি রাখেন, তাহলে সন্তান থেকে আপনি কি হক পাইবেন? সন্তানের প্রথম হক, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর
প্রথম নাম্বার হক হচ্ছে তার সুন্দর একটা নাম রাখা, ইসলামিক নাম রাখা, অর্থ থেকে সুন্দর একটা নাম রাখা। এই হক আমরা আদায় করি না, তো সন্তান থেকে আমরা আবার কি চাই? আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন আমাদের সন্তানদের হক পুরোপুরিভাবে আদায় করতে পারি সেই তৌফিক দান করেন, বলেন আমিন।